সেই রবিউল ইসলাম মণ্ডলকে লক্ষ্য করে গুলি করা হয়, তারপর একাধিক বোম বর্ষণ করা হয়, তাকে জীবনে মারার চেষ্টা করা হয়। আমি তদন্তের স্বার্থে কোনো নাম করতে চাইছি না। মূলত আপনার কাদের বিরুদ্ধে অভিযোগ এই যে হামলাটা করেছে আপনি? আইএসএফ এর নেতৃত্বে। তৃণমূল তো কমাই চলে গেছে, তৃণমূলকে কই আমরা দেখতে পাচ্ছি না। আমরা পঞ্চায়েতে যাচ্ছি আসছি, মাঝে সাঝে প্রধানকে দেখা যায়, প্রধান ছাড়া তো আর পঞ্চায়েত চলবে না। এবং আইএসএফ মদতপুষ্ট যে সমস্ত গুন্ডা তার উপরে অতর্কিত আক্রমণ করেছে, তাদেরকে অ্যারেস্ট করুন। এই ধরনের গুন্ডা সমাজের স্থিতাবস্থা নষ্ট করছে, শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, এটা হতে দেয়া যায় না। কিন্তু যাদের বিরুদ্ধে মানে ওরা ভাবছে যে বিজেপিটাই হচ্ছে আমাদের মেন চরম প্রতিদ্বন্দ্বী, এখন সেই টিমটা হচ্ছে আইএসএফ। এখানে যে ওই আইএসএফ নামক এক দল এরা যে আবিষ্কার করেছে, যার নেতা নওশাদ সাহেব, ওনাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু ওনার টিমে যারা আছে না, তারা জীবনে মনে হয় স্কুলেও যায়নি, প্লাস তার সঙ্গে মদও খায়। আমাদের হাটপুকুর অঞ্চলের যে কটা নেতা আছে মানে অশিক্ষিত বর্বর। আচ্ছা, এই ঘটনাকে সামনে রেখে তদন্ত কতদূর পর্যন্ত এগিয়ে গেল? তদন্ত আগিয়েছে বলতে এই মুহূর্তে আমার দেখা চোখে একজনকে যে আর কি 2 থেকে 3 দিন আগে আমার ঘটনা ঘটার 2 থেকে 3 দিন আগে আমার ছেলেদেরকে এই মোড়ের মাথায় ঠিক পার্টি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে ওরা আর কি আমার ছেলেদেরকে হুমকি দিয়েছিল যে তোদের নেতাকে বল 2-3 দিন ওয়েট করতে বল, তার আমরা মজা দেখাচ্ছি। সেই তোমার কুতুবুদ্দিন সর্দার অ্যারেস্ট হয়েছে, সঙ্গে সঙ্গে দিনের দিনকে অ্যারেস্ট করেছে। আমার বর্তমান এখানকার যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি, তাকেও অ্যারেস্ট করা হয়েছে তদন্তের স্বার্থে, তাকেও অ্যারেস্ট করেছে। তদন্ত চলছে, দেখা যাক। আরও বাকি এখন 4-5 জন যারা আছে, ওদের টিমে যারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্যে প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে সময় দাও আমাদেরকে, নিশ্চয়ই আমরা তাদেরকে অ্যারেস্ট করব। এখন আপনি কি চাচ্ছেন? অবশ্যই যারা এই দোষের দোষী, অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, না তো আমরা বড় ধরনের আন্দোলনে নামব। যে সমস্ত তৃণমূলী হারমাত এবং আইএসএফ মদতপুষ্ট গুন্ডা বিজেপিকে অতিষ্ঠ করছে, বিজেপির গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করছে দলের, এবং বিজেপির ঢোকার চেষ্টা করছে, তাদের স্বার্থ কখনোই পূরণ হবে না। আমাদের যে অঞ্চল কনভেনার উপরে এভাবে অতর্কিত আক্রমণ পার্টি বরদাস্ত করবে না। আমি পার্টির পক্ষ থেকে এবং জয়নগর সাংগঠনিক জেলার একজন সম্পাদক হিসাবে আইসিওসি এবং এসডিপিওকে অনুরোধ করছি, অবিলম্বে তৃণমূল হারমাত এবং মমতা ব্যানার্জি চলে গেছে, কিন্তু তার কাটমানিখোরেরা, তার ভাইয়েরা যারা দিনে দুপুরে ডাকাতি করত, তারা এখনো বুঝতে পারছে না নতুন সরকার এসছে, নতুনভাবে বাংলা গঠনের ডাক দিয়েছেন। এমন ঘটনা হাটপুকুরিয়া অঞ্চলে আর ঘটতে দেয়া যাবে না।